Go on live. Today, I'm not going to talk much because we are live. Start. Orithro is. Well, today we are absolutely live on our Facebook page 91.9 Friends FM, but I'm going to give the baton to Orithro of Friends Lounge. Orithro, over to you. না মানে এটা আমার কাছে অনেক সৌভাগ্যের যে মা দুর্গা স্বয়ং আমাকে সুযোগ দিচ্ছে যে আমি আজকে মডারেট করব ফ্রেন্ডস হ্যাপি আওয়ার। গুড ইভিনিং এভরিবডি এন্ড ওয়েলকাম টু ফ্রেন্ডস হ্যাপি আওয়ার, যা বাংলা করলে দাঁড়ায় খুশির ঘন্টা। এবার আমরা ওই যে একটা গান শুনেছিলাম না, বাজলো ছুটির ঘন্টা, এটা ফ্রেন্ডস এফএম এর জকরা এবং সব লিসেনার্সরা উই জাস্ট ওয়েট ফর ইট, মানে কখন বাজবে খুশির ঘন্টা। এন্ড শুক্রবার দিন এরকম একটা আড্ডা হবে উইথ অল দ্য লিসেনার্স এন্ড অফ কোর্স উই জকস লাইভ অন ফেসবুক। আমাদের সাথে রাধা ছজন রয়েছে। তনুশ্রী নাথ ফ্রম বর্ধমান, মার্ক দত্ত টলিগঞ্জ থেকে, বিদিশা ফ্রম দমদম, শ্রমিক দে ফ্রম টলিগঞ্জ এগেন, অপর্ণা চক্রবর্তী দক্ষিণেশ্বর থেকে, এন্ড সৃঞ্জয় ফ্রম নিউ টাউন। আমি প্রথমেই যাব তনুশ্রীর কাছে, who's a school teacher by profession and থাকে বর্ধমানে। তনুশ্রী, নিজের ব্যাপারে কিছু বলো, এন্ড বর্ধমানের মিহিদানা সীতাভোগ কবে পাচ্ছি সেটাও একটু বলো। একদম, আমি তোমাদেরকে সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে, আর ফ্রেন্ডস হ্যাপি আওয়ারে পার্টিসিপেট করতে পেরে ভীষণ খুশি লাগছে। তোমাদের সবাইকে বর্ধমানে আসার জন্য আমি আমন্ত্রণ জানালাম, তোমরা এসো বর্ধমানে। অবশ্যই আমি সীতাভোগ মিহিদানা খাওয়াবো, আর যদি কখনো তোমাদের স্টুডিওতে আমি আসতে পারি তো অবশ্যই তোমাদের জন্য নিয়ে যাব। সেটা তো আমার ভীষণ ভালো একটা অপরচুনিটি হবে যদি তোমাদের আমি খাওয়াতে পারি। সীতাভোগ বর্ধমানের ব্যাপার, এটা তো সীতাভোগ মিহিদানার গল্প গেল, তোমার ব্যাপারে বলো। তুমি একজন স্কুল টিচার বাই প্রফেশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আফটার মাস্টার্স আমি স্কুল জয়েন করেছি, স্কুলে পড়াই, আমি স্কুল শিক্ষিকা প্রফেশনালি, বর্ধমানে থাকি। আর ভালো লাগে মিষ্টি খেতে, মিষ্টি দিয়ে যখন শুরু হলো তো বলি আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, মিষ্টি খাওয়াতেও ভালোবাসি, ইভেন আমি খুব ফুডি, সেটা হয়তো আমাকে দেখেও খানিকটা বুঝতে পারছো। আর শুধু যে খেতে ভালোবাসি তা নয়, খাওয়াতেও কিন্তু ভালোবাসি, সবাইকে ভালোবাসতে ভালোবাসি, দ্যাটস ইট। বিউটিফুল, ক্যা বাত। তো তনুশ্রী, তুমি এমনিতে বাই প্রফেশন স্কুল টিচার অ্যাজ ইউ সেড, তো স্কুল টিচারদের প্রশ্ন করার একটা স্বভাব থাকে, প্রশ্ন পেপার সেট করার একটা স্বভাব থাকে, তো আজকে কোন রেডিও জকিকে উড ইউ লাইক টু আস্ক আ কোয়েশ্চেন? আচ্ছা, আমি 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 সৃজনকে, আরজে সৃজনকে প্রশ্ন করতে চাই। মোস্ট ওয়েলকাম। হ্যালো সৃজন। হ্যালো তনুশ্রী, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা, তোমাকে আমি ফ্রেন্ডস এফএম এ তোমাকেই ফার্স্ট শুনি, তো সেই জন্য প্রশ্নটা আমার তোমাকেই করার আছে। বেসিক্যালি সবাইকে যদি প্রশ্ন করতে পারতাম তো সেটা খুব ভালো হতো, বাট যেহেতু একজনকেই বলেছে তো তোমাকেই করি। সবাইকে প্রশ্ন করতে গেলে হ্যাপি আওয়ারটা ক্রমবর্ধমান হয়ে যাবে, একদম মানে ক্রমশ বাড়তে থাকবে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এরকম হয়ে যাবে। তো তুমি যদি এরকম হতো তাহলে বর্ধমানে থাকো, আমরা চাই না ওটা ক্রমবর্ধমান হোক এই হ্যাপি আওয়ার। যাই হোক, তোমাকে আমি জিজ্ঞেস করি যে তুমি এই প্রফেশনে কিভাবে এলে, বা তোমার এই প্রফেশনের প্রতি ভালোবাসাটা কিভাবে তৈরি হলো, কি করে এই প্রফেশনে আসা যায়, বেসিক্যালি কি করে এই প্রফেশনে আসা যায়, তুমি কিভাবে এলে বা তোমাকে কে ইন্সপায়ার করলো? এই প্রফেশন ইন্সপায়ার আই উড সে, তার কারণ আমি যখন ফেলুদা পড়তাম তখন সেখানে ফেলুদার গল্পগুলোতে বেশ ওয়ার্ড প্লে থাকতো আর কি, প্রচুর ওয়ার্ড প্লে থাকতো, মানে কথা নিয়ে খেলা যেটাকে আমরা বলে থাকি। তো যারা যারা ফেলুদা পড়েছে কম বেশি তারা রিলেট করতে পারবে যে এই ফেলুদাতে ওয়ার্ড প্লেটা থাকার কারণে বলো, একটা ওই যে একটা মজা লাগার ব্যাপার থাকে একটা, মানে যখন কেউ তোমার সাথে ওয়ার্ড প্লে করে সেই সময়টাতে। তো ওই প্রথম আমার শব্দের সঙ্গে আমার মানে একটা সম্পর্ক তৈরি হওয়া শুরু হয়, এবং ওয়ার্ড প্লের সঙ্গে আমার একটা সখ্যতা তৈরি হয় বলতে পারো। তো সেই ফেলুদা থেকে আমার মনে হয়, মানে পড়তে পড়তে আমার মনে হয় যে উনি যেরকম, সত্যজিৎ রায় যেরকম ওয়ার্ড প্লে করছেন, সেরকম ওয়ার্ড প্লে যদি আমিও করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো এরকম হয় ফার্স্টে। তারপরে আমি
যখন মানে অনেক ছোট থেকে ইনফ্যাক্ট প্রাইভেট এফএম রেডিও স্টেশন এখানে যবে থেকে শুরু হয় তার আগে থেকে আমি রেডিও শুনি। কারণ আমার বাড়িতে একটা টিভি ছিল, সেটাতে দুটো চ্যানেলে বেশি আসতো না কিছু, এবং তারপরে আমি ভীতশ্রদ্ধ হয়ে গেছিলাম কারণ সেই টিভিটা খারাপ হয়ে গেছিল, এবং সেই টিভিটাকে আমি মানে সেই টিভিটা আমার এত অত্যাচার সহ্য করেছিল আর কি, যতটা মানে লকডাউনে বেরিয়ে পড়া মানুষজন একে অপরের করে না আর কি, দুম করে যদি কেউ বেরিয়ে পড়ে, হ্যাঁ তারাও অত ভয় থাকেন না যতটা ভয়ে টিভি থাকতো আমার থেকে আর কি। মানে টিভিটা যদি প্রাণ থাকতো তাহলে টিভিটা ভয় পেত রীতিমতো। কারণ টিভির এই দুপাশে ক্র্যাক হয়ে গেছিল আমার থাপ্পড়ের কারণে। ওরে তো বাপরে। যখনই টিভি চালাতাম, না কারণটা হচ্ছে যখনই টিভি চালাতাম টিভিতে একটা লাইন আসতো খালি, ঠিক আছে, কারণ টিভিটা চলতো না বেসিক্যালি। এবার যা হয় মানে সেই সময়কার ঘটনা, আমাদের নিজেদের কন্ডিশন অনুযায়ী যেরকম ছিল আর কি, ছিল টিভি, আর একটা যে টিভি কিনবো সেরকম কেনাটা আর হয়নি। এনিওয়ে, তো তখন আমাকে বাধ্য হয়ে রেডিওতে শিফট করতে হলো, এবং রেডিওতে তখন যা দিত আমি তাই শুনতাম। তারপর আস্তে আস্তে আমি সেই সমস্ত রেডিও স্টেশন শোনার পাশাপাশি যখন প্রাইভেট এফএম রেডিও হলো তখন আমি খুব মানে আমি ভীষণ মানে উৎফুল্ল হলাম, এবং তখন আমার আরো ভ্যারাইটি অফ স্টেশন এবং ভ্যারাইটি অফ কন্টেন্ট শোনা শুরু হলো, এবং সেখান থেকে মূলত আমার ইন্সপিরেশনটা এলো। এবং প্রাইভেট এফএম রেডিও স্টেশনের মধ্যে আমি বলবো আমি অফকোর্স জিমি স্যারকে শুনেছি, তখন জিমি স্যার একটু অন্য স্টেশনে ছিলেন। আমি নীলাঞ্জনাকে শুনেছি, নীলাঞ্জনা তখন একটা অন্য স্টেশনে ছিল। আমি ফ্রেন্ডস এফএম এর রাজাদাকে শুনেছি, যখন আমি ছোট ছিলাম তখন আমি স্কুলে পড়তাম। তো এদেরকে শুনতে শুনতে আমি বড় হয়েছি, এখন এদের সাথে কাজ করতে পারছি, দিস ইজ আ বিগ থিং ফর মি। সো এভাবেই বলবো, কোনো একজন ইন্সপিরেশন সেটা বলবো না, যদি একদম শুরুটা বলতে হয় তাহলে ওই মানে বহু বাঙালির মতো সত্যজিৎ রায় আমার এই কথা নিয়ে খেলার ইন্সপিরেশন, সেখান থেকে রেডিওতে আসে। আর তোমার র্যাপ তো একদম বিখ্যাত, তোমার র্যাপের আমি ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক গতকাল ইউ। আমি মহালয়ার আমি তোমার র্যাপ শুনেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি জিমি স্যারের র্যাপের ফ্যান। জিমি স্যার অসাধারণ র্যাপিং করে, যেটা জিমি আমি স্যারকে না আমার ভীষণ ভয় ভয় লাগে, কেমন একটু গম্ভীর গম্ভীর। जिमी सर आप कुछ बोलो। सर এটা 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 कुछ बोलिए सर। क्या सर कुछ बोले? बोलिए सर। Sir, you have to speak up. Maybe yes. Sometimes I do get serious, and maybe she's seeing me very serious. না না, আপনাকে আমার ভীষণ ভালো লাগে, মানে আমার বাবার সাথে আমি আপনাকে রিলেট করতে পারি, কিন্তু আমার বাবার খুব ভীষণ গম্ভীর মানুষ, একটু রাগী রাগী। তো Probably. আপনার ফেস দেখে আমার মনে হয় যে আপনি খুব গম্ভীর মানুষ একজন। No, তো সেই not at হিসেবে all. বললাম। আমি একদম উল্টো। ও Absolutely. আচ্ছা, মানে বাইরে থেকে যা বেসিক্যালি তা নন। No, I am never serious. In fact, if you ask the team, I'm the most Absolutely. crazy, fun-loving, on-the-face person. আমাদের মধ্যে যদি সব থেকে কেউ মানে হাসাতে পারে আর সব থেকে বেশি এনার্জি যদি কারোর থাকে, ইউ আর টকিং টু দ্যাট ম্যান এন্ড ইউ কুড নট বি ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্যাট ট্রুথ। Absolutely. Absolutely. Thank you Tanushree and Srijan, thank you তোমাকেও। যেরকম সৃজনটা Thank বললো you, thank you. এই যে ওয়ার্ড প্লে, হ্যাঁ এই ওয়ার্ড প্লে জিনিসটা আমারও খুব ভালো লাগে। মানে গত সপ্তাহে নীলাঞ্জনা হোস্ট করেছিল, এবার খানিকটা আমার বর্ধমান সম্মান দুটোই আটকে আছে যদি আমি ঠিকঠাক ভাবে না করতে পারি। তো এবার বর্ধমানের স্কুল টিচার থেকে মার্ক দত্তর কাছে যাবো, যে টলিগঞ্জে থাকে। এবার টিচার আর মার্কস, এটা তো একটা সম্পর্ক রয়েছে, আর ও হচ্ছে মার্ক। তা তোমার এই নামটা কে দিল আমাকে বলো আগে। সবার প্রথম প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করে, তোমার নামটা কে দিল মার্ক? নামটা অ্যাকচুয়ালি দাদু দিয়েছে আমার, মানে আমি তো বেঙ্গলি খ্রিস্টান অ্যাকচুয়ালি, তো এটা খ্রিস্টান নেম। হ্যাঁ, তো এটা আর কি দাদুর মানে খুব ইচ্ছা ছিল আর কি, যে নাতির আর কি নাতি খ্রিস্টান নেম থাকবে আর কি, নিজেরাও খ্রিস্টান নেম ছিল। না না, মানে তোমাকে পাওয়ার জন্য সব স্টুডেন্টরা একেবারে মুখিয়ে থাকে। তো মার্ক নিজের ব্যাপারে বলো। মার্কস বেরিয়ে আসছে, যেটা কোনোদিনও পাইনি। নিজের ব্যাপারে বলো প্লিজ। হ্যাঁ, তো আমি টলিগঞ্জে থাকি, আর কারেন্টলি আই এম পারসুইং মাই মাস্টার্স ফ্রম সেন্ট জেভিয়ার্স কলেজ। আর আজকে তোমাদের সবাইকে দেখে আমি খুবই খুশি, আর তোমাদের সবার সাথে আড্ডা দিতে পেরে খুবই ভালো লাগছে এখানে এসে। সো প্রশ্ন বানটা কার দিকে ছুটবে? তোমার দিকে। আমার দিকে? এই রে ওই রে, এটার জন্য কিন্তু তুমি কোনো মার্ক পাবে না, বলো। ঠিক আছে, চলবে। তোমাকে প্রশ্ন করতে পারবো, এটাই অনেক আমার কাছে। মাই প্লেজার, বলো।
হ্যাঁ, যাই হোক, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু ইউ ফর কমপ্লিটিং 1 year of your life as an RJ. Keep up থ্যাংক the ইউ। good work. এই কংগ্রাচুলেশনটা কোহলির কাছেও যায়। Yeah, right. Congrats to you as well. হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক তো ইউ, থ্যাংক প্রশ্নটা ইউ। হচ্ছে, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আমার এটাই যে ধরো তুমি যদি আরজে না হতে, মানে তুমি যদি তোমার কারেন্ট প্রফেশনে না থাকতে, তাহলে তুমি মানে কোন জবটাকে আর কি চুজ করতে অ্যাজ ইউর প্রফেশন এন্ড ওয়াই? এটা আমি একটা ইন্টারভিউ বেরিয়েছিল আফটার উই ওয়ান দি আরজে হান্ট সিজন 4, আমার আর কোহলির। সেখানেও এই প্রশ্নটা করা হয়েছিল, আর আমি উত্তর দিয়েছিলাম যে আমি ভিক্টোরিয়ার কাছে একটা ঝালমুড়ি বিক্রি করতাম, একটা স্টল খুলতাম যেখানে ঝালমুড়ি বিক্রি করতাম। এটাই হতো আমার অল্টারনেট প্রফেশন। ভালো, কিন্তু আমি যেতাম, কিন্তু আমি তো যেতাম ঝালমুড়ি খেতে। আমার এটা কেন তুমি জিজ্ঞাসা করলে সেটাও বলি, বিকজ আর কিছু হতো না তোর দ্বারা? এই ডাব্বা বাবা। খেয়ে খেয়ে তো- না না, এটা গোপন কথা বলতে নেই নীলাঞ্জনা, গোপন কথা বলতে নেই। হ্যাঁ, তো এটা কেন, তার উত্তরটা হচ্ছে যে আমার আই ডিড নট হ্যাভ এনি ব্যাকআপ প্ল্যান, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অন রেডিও। মানে এটা আচ্ছা। আমার স্বপ্ন, এটাই আমার কাছে একটা প্রফেশনের চেয়ে বড় কথা, এটা আমার কাছে প্যাশন। এন্ড এটা নিয়ে প্রত্যেকদিন সকাল 10টা to 12টা আসা, এন্ড অনের ওই স্টুডিওতে দাঁড়িয়ে ওই মাইক্রোফোন অন করে সেখানে কথা বলা, এন্ড এটাই আমার কাছে খুব ভালো লাগা। সো আমার আর কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না, ওই ঝালমুড়ি বিক্রি করতাম। তো হোপফুলি দ্যাট গিভস ইউ দি আনসার। বলছে নিজেই ভালো, খেতো, thank you. নিজেই বিক্রি করতো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাদ। বিদিশার কাছে যাব। বিদিশা একজন সাইকোলজিস্ট দমদম Hello. থেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বিদিশা নিজের ব্যাপারে কিছু বলো প্লিজ। আচ্ছা, খুব আমি ইন্টারেস্টিং একটা বেসিক্যালি প্রফেশন। সাইকোলজিস্ট। আমি Right. বেসিক্যালি ফ্রম নর্থ বেঙ্গল, শিলিগুড়ির Okay. মেয়ে। তো ফার্দার স্টাডিজ জন্য এখানে মানে কলকাতায় আসা এবং গত 3 বছর ধরে এখানে থাকা ফর রিসার্চ ওয়ার্ক। তো বেসিক্যালি এই করছি তার কারণ আজকালকার মানে যা প্যান্ডেমিক সিচুয়েশন বা তার আগে অবধি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা বড় হচ্ছিলাম, দিন দিন ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছিলাম যে মানুষের মেন্টাল হেলথ খুব এফেক্টেড হচ্ছে নানান Right. কারণে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তো আমরা হয়তো মানে ছোটবেলায় এই জিনিসটা নিয়ে এতটা সচেতন ছিলাম না যখন আমরা ছোট ছিলাম, কিন্তু এখন দিন দিন আমরা মানে স্কুলের বাচ্চাদের মধ্যেও মানসিক অবসাদ, ডিপ্রেশন, অ্যাংজাইটি এসব লক্ষ্য করতে পারছি। তো নানান রকম এর জন্য নানান রকম স্টেপ ভুলভাল মানুষ নিয়ে নিচ্ছে। তো আমি চেয়েছিলাম এই প্রফেশনে আসার পেছনে আমার একটাই কারণ ছিল যে আমি চাই না কেউ মানসিক অবসাদে ভুগে অন্তত লাইফ লিড করুক, কারণ এই জায়গাটা ভীষণ মানে মেন্টালি যদি ঠিক না থাকা যায় তাহলে ফিজিক্যালি বা সোশ্যালি কোনোভাবেই ঠিক থাকা যাবে না। আর আজকালকার দিনে মানে এখনো সোসাইটির প্রচুর স্টিরিওটাইপ চিন্তা ভাবনা আছে মানুষের। তারা ফিজিক্যালি অসুস্থ হলে যেইভাবে মানুষকে তার ট্রিটমেন্ট করায়, সেটা এখনো মেন্টালি ইলনেসকে এতটা প্রায়োরিটি দেয় না তাদের হ্যাঁ, মানে কাছে। ওটা ধরাই হয় না, গণ্যই হ্যাঁ, করা হয় না। একদমই, মানে মানসিক অবসাদ বলে কি কিছু থাকতে পারে? ওটা কিছু হয় না, মন খারাপ বলে কিছু হয় না, মানে Correct. নাথিং লাইক দ্যাট। তো এখনো এই স্টিরিওটাইপ চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে আছে। তো আমার মানে প্রফেশনটা চুজ করা এই জন্যই, যদি একটু কিছু হলেও মানুষের এই চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করা যায়। তো আমি যেহেতু এই কাজে আছি তাই প্রচুর সেমিনার, প্রচুর মানে এখন তো করা যাচ্ছে না, ওয়েবিনার গুলো করতে হচ্ছে, তাতে যদি একটু সচেতনতা আনা যায়। क्या बात। মানে এটাই হয়তো বিদিশা, এই জন্য তোমার প্রফেশন আর আমাদের প্রফেশনের সাথে একটা হালকা মিল, যে আমরাও মানুষের মন ভালো করার চেষ্টা করি, কথা শোনার চেষ্টা একদম করি। একদম একদম ভীষণ এক্স্যাক্টলি দে similarity ফিল। পাওয়া যায়। হ্যাঁ, একদম তাই। এটা একটা খানিকটা সিমিলারিটি বলা একটা অমিল আছে, একটা হালকা অমিল আছে বিদিশার হ্যাঁ, সঙ্গে please. আমাদের। প্লিজ। অমিলটা হচ্ছে যে আমরা দেখো, আমি, তুমি, নীলাঞ্জনা সকলেই মোটামুটি খুব বড় বড় আলো জ্বালিয়ে বসে আছি যাতে প্রপারলি দেখা যায়। বিদিশা সাইকোলজিস্ট একটা মিস্টিরিয়াস অরা তৈরি করে রেখেছে নিজের ব্যাপারে, একটু আলো আঁধারির মধ্যে রয়েছে, এরকম কোনো পিছনে ব্যাপার হালকা নেই। হালকা অন্ধকার, সামনে অল্প অল্প আলো। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে কিন্তু। লাগছে বড্ড ভালো। সাইকোলজিক্যাল থ্রিলার একটা হ্যাঁ। ব্যাপার এসছে, না, হ্যাঁ, হ্যাঁ। সেরকম কোনো So, ব্যাপার নেই। বিদিশা, ওরকম একটা ফিল আসছে আর কি। সো বিদিশা কাকে প্রশ্ন করবে তুমি? আমি প্রশ্নটা করতে চাই আরজে অর্ককে। क्या बात। আহ, যে একেবারে ওই তোমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা যেরকম অন্ধকার, ঠিক সেরকম অন্ধকার যখন হয় রাত্রিবেলা তখনই আসবে। বলো। হ্যাঁ, মানে ওই সূত্রেই আমার আরজে অর্কর সাথে আলাপ, বাই কমেন্ট সেকশন, লাইভ স্ট্রিমিং,
অর্ক বোধহয় চিনতে পারবে, টুইট নামটা বললে। জানি, খুব ভালো হ্যাঁ, হয়েছে। তো ওই সূত্রেই আলাপ। তো আমি জানতে চাই একটা জিনিস যে মানে আমি তো বাই প্রফেশন এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছি বলে মানুষকে মোটিভেট করতে পারি বা ইন্সপায়ার করতে পারি, বাট তুমি যেভাবে মানুষকে ইন্সপায়ার করো ওই 12টা থেকে 5টার মধ্যে জাস্ট কটা লাইন শুনে বা কটা লাইন মেসেজের মাধ্যমে দেখে, মানে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর পজিটিভিটি অ্যান্ড মোটিভেশন? মানে তোমার সোর্সটা কি? মানে তোমার তো একটা সোর্স আছে, তুমি কোত্থেকে পাও? আমি নয় বইয়ের থেকে বা নানা জায়গা থেকে মানে পাই, তুমি কোথা থেকে পাও? ওয়েল, থ্যাংক ইউ সো ভেরি মাচ বিদিশা এই প্রশ্নটার জন্য। সবাইকে আগে হাই বলি, মার্ক, শ্রমিক, তনুশ্রী, অপর্ণা, সৃঞ্জয় আর বিদিশা, তোমাকেও হাই অ্যান্ড ওয়েলকাম টু Hi, ফ্রেন্ডস হ্যাপি আওয়ার। আর তুমি যেরকম ভাবে বললে না যে আমার এই সোর্সটা কোথায়, আমার সোর্সটা খুব সোজা গো। ছোটবেলা থেকে খুব বকবক করতাম, আর এখনো লোকে বলে, আর তখনও ছিলাম জ্ঞান পাপী। তাই জন্য দ্যাট ইজ মাই সোর্স, আলটিমেট সোর্স অফ বাজে বকা। না না, এবার দেখো, হ্যাঁ, সবার তো কিছু না, এভরিবডি হ্যাজ আ প্রবলেম। আর আমার মনে হয় যে সবার, তোমার আমার, আমরা এখানে সবাই বসে আছি, সবার বিভিন্ন রকমের প্রবলেম আছে, আর সবার কাছে নিজের প্রবলেমটা বড়। এক্স্যাক্টলি। প্রবলেম বড় ছোট বলে কিছু হয় না, এভরিবডি হ্যাজ আ প্রবলেম। সলিউশন তো দিতে পারবো না, মানে আই এম নট দ্যাট কাইন্ড অফ অ্যান এক্সপার্ট। বাট যখন কেউ নিজের মনের কথা আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের কমেন্ট সেকশনে জানায়, দে আর নট, আমার যেইটুকুন মনে হয়, দে আর নট লুকিং ফর সলিউশন, দে আর লুকিং ফর সামবডি টু হিয়ার দ্যাট প্রবলেম। কেউ শুনছে না বলেই আমাদের তারা জানাতে চাইছে। সো মাই সোর্স অফ পজিটিভিটি কামস যে, I have been lucky enough, or you might say I have been very fortunate enough to have couple of friends in my life যাদেরকে আমি যখন নিজের মন খারাপ থাকে, I can call up and just say, not looking for solution, just speak my heart out. আর আমি কিন্তু তাদের থেকে শিক্ষাটা পাই, মানে I get my learning from them. তারা যেরকম আমার কথা শুনে কোনো জাজমেন্ট দেয় না, কোনো বড় বড় বক্তৃতা দেয় না, তারা খালি শুনে আর কয়েকটা কথা বলে। দ্যাটস মাই সোর্স। আর তোমরাও কিন্তু আমার একটা বিশাল বড় সোর্স, বিকজ সব থেকে বড় কথা হচ্ছে যে when we communicate, ওই ফ্রেন্ডস ফেসবুক লাইভ স্ট্রিমে আমরা কমেন্ট সেকশনে যখন কথা বলি, তুমি দেখবে খালি আমি না, সেখানে কিন্তু অনেকজন চলে আসে। ওই আড্ডাটাই এমন, একদম একদম দেখবে খালি আমি না, অনেকজনই কথা বলছে, ভার্চুয়াল আড্ডা চলে পুরো। ইয়েস, তো ওটা বুঝতে পারছো তো, ইটস নট অনলি মি বাট দ্য আড্ডা দ্যাটস দেয়ার, যে আই থিঙ্ক সবাই সবাইকে হেল্প করছে। তো ওইখান থেকেই অনেকটা পজিটিভিটি পাওয়া যায়, বাকিটা তো হল কালেকশন। আর আমি জ্ঞান পাচ্ছি, এটা তো বলি। না না, একদমই না। আমি যেটা অনেক সময় দেখি যে মানুষ যেই প্রবলেম গুলো তোমায় বলে, সেই প্রবলেম গুলোর যেই সলিউশন গুলো তুমি দাও, সেগুলো অনেকটাই সাইকোলজিক্যালি মানে সিমিলারিটিস আছে সে তার মধ্যে। তুমি মানে যেগুলো বলছো কেউ বিশ্বাস করবে না। না না, সত্যি মানে আমি বলছি, মানে আমি হয়তো মানে কেউ ওই প্রবলেম গুলো আমার কাছে নিয়ে আসলে আমি হয়তো সেই রকমই সিমিলারিটি দিয়ে কিছু একটা বলতাম, সেখানে আরেকটু হয়তো আমার পুঁথিগত বিদ্যা থাকতো। কিন্তু তুমি কি করে পাচ্ছ? মানে Well, RJs are like no, আমরা all the সবাই RJs পারি are ওটা। like psychologists. আমরা না পড়ে সাইকোলজিস্ট হয়ে গেছি, বুঝলে তো? এটা আমাদের ব্যাকআপ প্ল্যান। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ বিদিশা। অর্ক হচ্ছে অর্ক দিনের বেলায় সাইকোলজি, রাতের বেলায় আর্টস। ওটা তুমি আচ্ছা, জানো না আর কি, ওটা হচ্ছে ওর হিডেন ভাগ্য আইডেন্টিটি, ভালো সাইকো বলিস নি তুই আমার। সুপার হিরো। ভাগ্য ভালো তুই আমাকে সাইকো না, বলিস ভাই, নি, না, না, লজিকটা না রেখেছিস তুই। না 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 না, একদম না, আমি চাই না যে আর্টে তুই ওর অন্য কি কোথাও আর চলে যা। কোনো প্রফেশন আছে? আমার আর কোনো প্রফেশন একটাকে হ্যাঁ। সামলাতে পারছি না আচ্ছা, ঠিক করে। লোক আছে এখানে। থ্যাংক ইউ সো মাচ বিদিশা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ টু অল। Absolutely. Thank you so much, Vidisha. Thank you, Orko. And moving on next to Shomik De, যে TCS এ কাজ করে, বড় বড় করে টি-শার্টে লেখা বেলা চাও, এন্ড বাঁ হাতে একটা সুন্দর ট্যাটু। আমি দেখে নিয়েছি। মাইকটা অন করে নিজের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে ফেলো। ইয়েস, আই এম শমিক দে। আমি টিসিএস এ জব করছি বিগত 7 বছর হয়ে গেছে। আর কোডিং অ্যাকচুয়ালি আই এম এখানে অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট। But I don't like my profession at all because right now just fed up with the chows and all and boss calling and every time just fed up হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি ইউটিউবার হতে চেয়েছিলাম, বাট আনফরচুনেটলি জাস্ট ওই কর্পোরেট জবে গিয়ে স্টিক হয়ে গেছি। So Brother, just pray that your boss doesn't listen to you. good point. Even right now also I have to work for কাজ করছি আর হ্যাঁ, anyway, ল্যাপটপ so, দেখাবেন। yeah, Right. সব থেকে জুম প্রো তুমি।
No, ওয়ার্ক ফ্রম হোম করতে করতে অভ্যাস হয়ে গেছে। yeah, obviously, but it's really hectic things and all every day because uh, normal এখন কোভিড এর জন্য ম্যাক্সিমাম এমএনসিস দে আর ট্রাই টু ওয়ার্ক ফ্রম হোম এন্ড সেম লাইক মি কিছু করার নেই, এটাই ভাগ্য আর কি, আনফরচুনেট আই এম রিয়েলি। সো we really hope exactly we really hope যে তোমার স্বপ্ন একদিন পূরণ হবে, ঠিক যেরকম আমার স্বপ্ন একদিন পূরণ হয়েছিল। I can totally understand your part. আর তো কাকে প্রশ্ন করবে? আমি কোশ্চেন করবো আরজে কোহলি, এন্ড থ্যাঙ্কস টু অল দ্য আরজে বিকজ আমি আমার কোশ্চেনটা আরজে কোহলিকে দিয়ে, বিকজ আমি ওর শোটাই ফার্স্ট দেখেছিলাম এবং আই লাইক অ্যান্ড শি ইজ আ পারফেক্ট ব্লেন্ড অফ কিউটনেস অ্যান্ড জলিনেস, আই ডেফিনেটলি মাস্ট সে। So my question would be obviously questionটা precise বলেই, otherwise আমি চেঞ্জ করতে চেয়েছিলাম but it's not be. What would be your perfect Sunday be like? So একটু আমি অফবিট কোশ্চেনে আছি, মানে what would be your perfect Sunday be like? That is my question for RJ Kohli. Thank you so much, Shomik, for asking me this beautiful question. First of all, তোমার ট্যাটুটা আমার খুব ভালো লাগছে, মানে হালকা উকি মারছে আমি দেখতে পাচ্ছি। আই এম রিয়েলি মানে ফন্ড অফ ট্যাটু, সো আই লাইক দ্যাট। No, I have this one at my here Ganesh Trishul anyway. I like that. খুব ভালো, গ্রেট অ্যামেজিং। সো পারফেক্ট সানডে আমার কাছে খুব সিম্পল। সকালবেলা ঘুম থেকে ওঠো, মানে সকালবেলা মানে কি ওই মিড মর্নিং এ ঘুম থেকে ওঠো, দেন হাউস হোল্ড ওয়ার্কস এন্ড স্টাফ, এন্ড দেন নর্মাল বাড়িতে দুপুরবেলা খাবার দাবার খেয়ে, একদম বাঙালি প্রপার বাঙালি খাবার খেয়ে, আর একটা বেশ ভালো হরর মুভি হয়ে যায়। এই হরর মুভির লিস্টটা আমাকে নীলাঞ্জনা মানে কি বলবো সাজেস্ট করে। ভালো একটা হরর মুভি দিয়ে ওই ভীতু ভীতু অবস্থায় হালকা ঘুম, এন্ড দেন সন্ধ্যেবেলা উঠে ব্যাক টু আবার বাড়ির কাজ কারবার দিয়ে একটু জাস্ট মি টাইম अगेन উইথ সোশ্যাল মিডিয়া, এন্ড দেন अगेन কি বলবো বন্ধুদের সাথে আড্ডা, মানে বন্ধুদের সাথে মানে আই হ্যাভ মাই গার্ল গ্যাং, সো ওদের সাথে বেশি 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 আড্ডা, এন্ড দেন অফ টু স্লিপ। দ্যাটস ইট, দ্যাটস মাই পারফেক্ট সানডে। মানে এর মধ্যে কোনোটা যদি মিসিং হয়ে যায় তাহলে একটু মানে টেনশনের ব্যাপার আছে। না, একটা অপডেট গেল, সেটা হচ্ছে হরর মুভি, আর তাও আবার দুপুরবেলা, মিন্স এটা কানেক্টটা হলো না। হরর মুভি আমি রুমটা তো অন্ধকার করে রাখি পুরো। না তো আমার দরকার নেই রাত্রিবেলা দেখলে ও আর শো করতে আসবে না পরের দিন। কোহলি কিন্তু জানলার পেছনে অনেক কেউ থাকে, মানে যখন শো করে কোহলি পেছনে আমাদের একটা জানলা আছে, সেখানে মাঝে মধ্যে কোহলি অনেককে দেখতে পায়। হ্যাঁ, এটা হয়, সত্যি হয়, এটা কিন্তু সত্যি হয়। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, মানে এটা আমরা কেউ বানিয়ে বলছি না, এটা রিয়ালিটি। কোহলি সামলে থেকো। ওকে, নেক্সট আমি যাব অপর্ণার কাছে। অপর্ণা চক্রবর্তী, একজন প্রাইভেট টিউটর ফ্রম দক্ষিণেশ্বর। জয় মা। অপর্ণা, ইন্ট্রোডাকশন প্লিজ। হ্যালো হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি। আমি একজন প্রাইভেট টিউটর, মানে একজন গৃহশিক্ষিকা। তা এই লকডাউনের জন্য আপাতত পড়ানোটা বন্ধ নেই, কিন্তু অনলাইনে চলছে। আর বেসিক্যালি আমি থাকি হচ্ছে দক্ষিণেশ্বর, একেবারে মা ভবতারিণীর কাছে। একদম আমার এখান থেকে বাড়ি হচ্ছে, মানে এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 মিনিট হেঁটে যাওয়া যায়। আর আমি আঁকতে ভালোবাসি। বেসিক্যালি আঁকা আমি শিখিনি, কিন্তু আঁকতে ভালোবাসি খুবই। আর গান শুনতে ভালোবাসি, একটু আধটু লিখি, খুব একটা বেশি না, একদম আনকোড়া। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই আরজে নীলাঞ্জনাকে। বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? গুড গুড গুড। আমাদের তো রোজ এখানে আসতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ আমি খুশি। আমাদেরও ভীষণ ভালো লাগছে। বলো কি প্রশ্ন? ভীষণ ভালো লাগছে। আচ্ছা, বেসিক্যালি আমি এখন এতটা বড় হয়ে গেছি, তবু আমি খুব ভালোবাসি কার্টুন দেখতে। আমার সবচেয়ে প্রিয় কার্টুন ক্যারেক্টার হলো ডোনাল্ড ডাক। তা তোমার কি মানে ফেভারিট কার্টুন ক্যারেক্টার এরকম কেউ আছে? সর্বনাশ করেছে কার্টুন ক্যারেক্টার। আমি জানতাম, I knew this was coming. আমি এটা জানতাম। কথা বলতে দিবি? অরিত্র আর কুহেলি হচ্ছে আমার ফেভারিট কার্টুন ক্যারেক্টার। সারাদিন যে কার্টুনগিরি ওরা করে, স্পেশালি মানে আমার সাথে ওদের বন্ডিং ইজ ভেরি স্ট্রং। সো যা কার্টুনগিরি করে আমার দারুণ লাগে।
অ্যাকচুয়ালি অপর্ণা একদম সত্যি কথা বলবো, আমি না খুব একটা কার্টুনের ফ্যান নয়, মানে কোনোদিনই অতটা দেখতাম না। বাট আমি অ্যাকচুয়ালি আমার সিনেমা আচ্ছা, দেখার আচ্ছা। জনরটা কমপ্লিটলি অন্য, যেটা কুহেলি বললো হরর। আমি প্রচন্ড পরিমাণে আচ্ছা। থ্রিলার দেখতে ভালোবাসি আর ভূতের সিনেমা দেখতে ভালোবাসি। আর তুমি যদি বলো যে এই ওটিটি প্ল্যাটফর্ম গুলো যত থ্রিলার আছে, অন্তত 70% আমি দেখে ফেলেছি। তো আমার জনারটা অন্যরকম। ছোটবেলায় আমিও খুব ডোনাল্ড ডাক দেখতাম আর টম এন্ড জেরি খুব দেখতাম। তো আমি বেসিক্যালি টম এন্ড হ্যাঁ। জেরি দুটোই অরিত্রের মধ্যে খুঁজে পাই। টমও আছে, টম জেরিও এন্ড আছে। জেরি আমারও ভালো লাগে ভীষণ, আমারও ভালো লাগে ভীষণ। ওদের মধ্যে মারপিট গুলো আমি খুব এনজয় দাদা করি। দাদা এক মিনিট, মানে আমি পেছনে দৌড়ই, আমি আবার নিজের কাছে আসি, মানে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হ্যাঁ, তুই সাধে কবিতা তোমায় ফোন করে না, আজকে দুপুরবেলা আমি করেছিল না ওই মা জন্য- দুর্গা। ওকে, Oritro, are থ্যাংক you, ইউ are অপর্ণা। you, দেখেছো তো কেন Oritro, বলি টম Thank এন্ড you, জেরি, thank ওই you. ওর মধ্যে সবাই আছে। Oritro, are you Tom or are you Jerry? Sir, Nilanjana is saying that I am both combined together. So I know exactly what you do. You run around chasing your tail. And he falls flat on the face. No, but please don't say all this. Oritro's girlfriend from Howrah is watching us right now, and she's Sir, about him. I so wish that this was true. Slow down. That's I his standard so line. wish That is his standard line. I Anyhow, so big wish hi to her. I knew her. Yeah. A big hello to her from Calcutta across the bridge to Howrah. Absolutely. Okay, শ্রীজয়ের কাছে যাব। নিউ টাউন নিবাসী শ্রীজয় নিজের ব্যাপারে প্লিজ কিছু বলো। Hello, guys. Good evening. My name is Srinjoy Dasgupta, and I live in Newtown, Kolkata. And I am a day trader by profession, and I am also a graduate. I graduated this year. So I love reaching out to people, and I'm very thankful for mediums like this, which let me, tell what I want to the people listening. And you guys are so nice. It's such a nice time. I'm so glad to be here. We are glad too. কাকে প্রশ্ন করবেন? আমি স্মৃতিকে প্রশ্ন করতে চাই। Please. স্মৃতি, Please. Hi everyone. Hi Srinjoy. Hi Mark. hello Smriti, how are you? Mark छोड़े हैं. You are so pretty, Vidita, man. hi. Aparna, hello. Srinjoy again, hi. Tanushri and Shamik, सबाई के Oh. hi. Okay Srinjoy, going to you. Okay. काफी बोर हो रहे थे तुम, मेरे को लग रहा है हाँ, ऐसा. मैं दोस्तों से बात कर रहा था इन बीच दौरान। Great. बोलो কেমন আছো? Okay. আমি বেশ আছি, তুমি কেমন আছো? এই তো. Good. Tell me. পুজোর কি প্ল্যান এবার? 91.10 Friends FM এ আমাদের সাথে থাকো, Facebook page and on air. We are coming with lots of amazing stuff. To be very Sounds honest, interesting. anyway, we are totally here in the studio. और पूजो, तुम सारे आर्टिस्ट को पूछोगे ना, सारे यही कहेंगे, हम लोग यहीं पे रहते हैं, यहीं पे हमारा सारा पूजा, एखाने ही महालया, एखाने everything. So yes, totally set. Yes. So my question for you, Smriti, is that like throughout your career so far, as for today's date, which is the most contending feeling experience that you have had throughout your career as RJ? The most satisfying moment of your career so far? স্মৃতির Thank ভালো you so much. স্মৃতি, হ্যাঁ, স্মৃতির ভালো স্মৃতি, সবচেয়ে ভালো স্মৃতি অফ স্মৃতি। রাইট অ্যাবসলিউটলি, এটাই তো আমার কাছে নেই, স্মৃতিটা একদমই থাকে না, খুব বাজে ব্যাপার এই জায়গাটায়, আমি আই ফরগেট थिंग्स। बट एनीवे Srinjoy, आई थिंक द क्वेश्चन इज रियली इंटरेस्टिंग. जैसे ही ऐसा कोई बोलता है समझ जाना उसके पास आंसर नहीं है ढंग का. बट एनीवे आई ट्राई. कोशिश तो करो स्मृति. Yes, so I'll Give up tell मत you. करो, never give up. Try. Yes. Oh wow, thank you. So Srinjoy, the thing is that when I came to Calcutta, मुझे बंगाली और हिंदी और इंग्लिश कुछ नहीं आता था ढंग से. तो आप कहाँ से आई थी? आप कोलकाता? मैं जमशेदपुर की रहने वाली हूँ. अरे किंतु वाह. एखाने वही সেই. So जब मेरे को मौका मिला ऑन एयर जाने का, तो इट वाज लाइक, मैंने सोचा नहीं था कि मैं कर पाऊंगी. देयर वाज अ टाइम व्हेन आई एक्चुअली छोड़ दिया मैंने स्टेशन, ये सोच के कि आई वोंट बी एबल टू डू इट, एंड आई लेफ्ट इट फॉर अ गुड 3 months. आई थॉट दैट मेरे से नहीं होगा, ये मेरे बस का ही नहीं है, nobody will accept me like that. But again, 3 महीने के बाद some magic happened and I joined back again, and it's a 11 years long journey right now. I'm sitting here. तो वापस जो आना था ना, मैंने 1 साल ऑलमोस्ट किया, then I left, then I came back. एटाई আমার জন্য না, it was like, oh my god, thank god, चलिए अभी हम जिंदा है RDX types. I'm glad you did.
Thank you so much, क्या Rinju. बात Thank you. क्या बात Thank you. And go on, thrive. You are very intelligent, and you have a very nice control of what you say, and it's very appreciable, I think. So go ahead, do the good job, and I'm again very glad to be here with you guys. thank you so much. Enjoy. God bless you. Thank you. You too. থ্যাংক ইউ স্মৃতি, থ্যাংক ইউ সৃঞ্জয়। এবার একটু অরিজিতের কাছে যাব, যে ফ্রেন্ডস কিচেন হোস্ট করে অফকোর্স উইকেন্ডে। আগের সপ্তাহে রাধু বাবুর চায়ের দোকান নিয়ে একটা গল্প শুনেছিলাম ফ্রেন্ডস কিচেনে। এই সপ্তাহে নিশ্চয়ই কিছু স্পেশাল থাকবে, বাট তার আগে কাকে প্রশ্ন করবেন? ওয়েলকাম টু ইচ ওয়ান অফ ইউ। প্রত্যেকের সঙ্গে মানে দারুণ লাগছে ফ্রেন্ডস হ্যাপি আওয়ার, ঠিক যেমন ভাবে আমরা আড্ডা মারি। তো আমি প্রশ্নটা করতে সৌমিক। সৌমিক, you know, like since as you said that you're working with TCS and you just got bored of your job and you wanted to be a YouTuber, so you know, like what is your area of interest? I mean, like if suppose there is a miracle happens in your life and you're asked to quit your job and take something else in your life, so what is your passion, what you like to follow? Shamik, you there? Can you listen to us? Can you hear us? I just wanted to say, সৌমিক শ্রমিক বোধহয় আছে, কিন্তু ওর বস বোধহয় ফোন করেছে, তাই জন্য ছবি আটকে গেছে। সৌমিক না সৌমিক ডিসকানেক্ট হয়ে গেল, বস বোধহয় Okay. সিরিয়াসলি ফোন করেছে। Okay. আমি আয়োজন গো বলে তনুশ্রী বর্ধমানে থাকে এবং বর্ধমান একটা ভীষণ পুরনো শহর, যে শহরের একটা অদ্ভুত সুন্দর গল্প রয়েছে। এখানে মোগলাই পরোটার উৎপত্তি কিন্তু বর্ধমান থেকে। আর তুমি একটু আগে বলছিলে যে তুমি ইউ আর আ ফুডি অলসো, তো কি ভালোবাসো তুমি খেতে আর কি খাওয়াতে ভালোবাসো এক্সেপ্টিং মিহিদানা আর সীতাভোগ ছাড়া? আমি সমস্ত মিষ্টি খেতে ভালোবাসি, প্রথমেই বলেছি সব মিষ্টি খেতেই আমি ভালোবাসি। আর যেটা এখনকার ছেলেমেয়েরা কেউ পছন্দ করে না, আমি তো আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করি বা কোনো কিছু অকেশন হলে মিষ্টি খাওয়াবো না, ম্যাম মিষ্টি তো আমরা খাবো না, আমরা সব স্পাইসি খাবার দাবার সব ভালোবাসি। তো আমি মিষ্টি ভালোবাসি প্রথমেই। আর তারপরে যেটা হচ্ছে যে চা খেতে ভালোবাসি, আর বিভিন্ন চা আমি বিভিন্ন জায়গায় ট্রাই করি। আর চিকেন মাটন এসব তো আছেই, স্ট্রিট ফুড তো অবভিয়াসলি মোমো থেকে শুরু করে মোগলাই হোক বা চাইনিজ হোক সবকিছুই ভালো লাগে। আমি তো ফুডি, মানে যা পাই তা খাই, একদম এই ব্যাপার। জমিয়ে খাওয়া দাওয়া করো আর খুব আনন্দে থাকো। আর যেটা তুমি বললে শুরুতে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় যে আমি ভালোবাসতে খুব ভালোবাসি, ভালো রাখতে খুব ভালোবাসি, দ্যাট শুড বি দ্য মটো, মানে বি পজিটিভ, স্টে পজিটিভ এন্ড জাস্ট স্প্রেড দ্য পজিটিভিটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তনুশ্রী, থ্যাংক ইউ অরিজিৎ। আমি শেষ পাতে একদম মিষ্টির মতো একটা লোক, রাজার কাছে যাব প্লিজ। রাজা কাকেও প্রশ্ন করবে একটু শুনি। থ্যাংক ইউ অরিত্র। অ্যাকচুয়ালি সবাইকে ওয়েলকাম করি, বিদিশা, অপর্ণা, মার্ক, সৃঞ্জয়, সৌমিক আর তনুশ্রী। সবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে আলাদা করে, কিন্তু একজনকে আমিও প্রশ্ন করার চান্স পাবো। তো সাইকোলজিটা আমার খুব একটা ইন্টারেস্ট পয়েন্ট, তাই বিদিশার কাছে একটু যাই। বিদিশা মজুমদার, বিদিশা, প্রত্যেকের মধ্যেই তো একজন সাইকোলজিস্ট আছে। প্রত্যেকটা মানুষই ভাবে যে আমরা আরেকটা মানুষকে খুব ভালো বুঝতে পারি, প্রত্যেকে আমরা দাবি করি আমাদের যারা ক্লোজ ওয়ান্স তাদেরকে আমরা খুব ভালো বুঝি। তো সাইকোলজিস্ট হিসেবে ভুল হয় কখনো মানুষ চিনতে? হ্যাঁ, কারণ উই আর নট গড, উই আর নট পারফেকশনিস্ট। তো পারফেকশন বলে কিছু হয় না, সে কোনো প্রফেশনে, আমি বিশ্বাস করি কোনো প্রফেশনেই হয় না। তো বেসিক্যালি আমাদের যেটা হয় যে মানুষের কথার মাধ্যমে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, মানুষের অ্যাপ্রোচ, টোন, অনেক কিছু খেয়াল করতে হয় আমাদের মানুষকে সামনে থেকে। তো সেই সময় অনেক সময় ভুল হতে পারে, বিকজ ওই যে বললাম যে আমরা ভগবান নই, কিন্তু অনেকবার সেই মানুষটাকে অ্যানালাইসিস করতে 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 একটা সময় গিয়ে হয়তো সেই মানুষটাকে আমরা চিনে উঠতে পারি। কিন্তু সেখানে আমি দাবি করব না যে মানে কোথাও না কোথাও 1% হলেও দেয়ার ইজ এ বিগ চান্স কি আমাদেরও ভুল হয়। এটাই হচ্ছে ম্যাটার। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো। আর ডেফিনেটলি কখনো আবার কথা হয়ে যাবে। আমি রাজাকে যেরকম রোজ জ্বালাই ওই 11:55 12টা নাগাদ, ঠিক সেরকমই কিন্তু মহিষাসুরকে কোভিডাসুর জ্বালাচ্ছে। এন্ড কিভাবে জ্বালাচ্ছে, কিভাবে কোভিডাসুর মহিষাসুরকে কিডন্যাপ করেছে, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্যাট, go to our page, visit our page, যেখান থেকে এই মুহূর্তে we are live, and সেই ভিডিওটা পিন টু টপ করা রয়েছে। মহিষাসুর gets kidnapped by কোভিডাসুর। কি হতে চলেছে আগামী দিনে উইল গেট টু নো। কোভিডাসুর কিন্তু সবাইকে, আজকে সৃজন থেকে শুরু করে, আমি থেকে শুরু করে রাজা, নীলাঞ্জনা, সবাইকে এখনো পর্যন্ত কল করে ভীষণ ভয় পাইয়েছে।
So let's see ki hai. And thank you so much to everybody, Tanushree, Mark, Vidisha, Shomik, Aparna and Srinjoy for joining us on Friends Happy Hour. Thank you so much. We'll catch up once again next Friday sharp at, and we'll obviously let you know about the time. Thank you so much. Bye. Okay, thank you. Bye. Bye.